হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। 6,000 টাকা দিয়ে কিনা জায়গার দাম এখন 30 কোটি টাকা। ভাবতে পারছেন আপনি? আমি এখন এসেছি ঢাকা জেলার একটি জায়গায়। জায়গাটি হচ্ছে জহুরুল নগর। হ্যাঁ, এটি বর্তমানে আফতাবনগর নামে পরিচিত, কারণ জহুরুল হকের ছেলের নাম হচ্ছে আফতাব। আর সেখান থেকে জায়গাটি পরিচিত পায় আফতাবনগর হিসেবে। এই যে জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন, আশেপাশটা পুরো পরিবেশ। এই জায়গাটি আগে বিল ছিল। বিল বিল মানে কি বুঝছেন? মানুষরা আগে নৌকা নিয়ে চলাফেরা করতো। এখন সেই জায়গাটার দাম হচ্ছে আপনার 30 কোটি টাকা। ভাবতে পারছেন আপনারা? একবার চলুন আমি আপনাকে জায়গাটা এখন এক নজরে ঘুরে দেখাবো। সর্বপ্রথম ১৯৮০ থেকে ১৯৯০ সালের দিকে এই জায়গাগুলোতেই কৃষিকাজ করা হতো, ধানের চাষ করা হতো। আর সেই জায়গাগুলোকেই বালু ভরাট করে তৈরি করা হয়েছে বসবাসের স্থান। দেখতে পাচ্ছেন এখানে রয়েছে অনেক প্লট এবং অনেক জায়গা ফাঁকা রয়েছে বিক্রি করার মতো। আপনি চাইলে এখানে এসেও আপনার পছন্দের প্লট এবং জমি কিনতে পারবেন। সময় যত যায় টাকার মান তত বাড়তে থাকে। দেখতে পাচ্ছেন আমার পিছনে যে জায়গাগুলো, এই জায়গাগুলোর মালিক যে কে, একমাত্র সেই মালিকই জানে। তিনি কিনে ফেলে রেখেছে। কখন কিনেছে জানেন? ১৯৮০ থেকে ১৯৯০ সালের দিকে এই জায়গাগুলো ৬,০০০ টাকা করে বিক্রি হয়েছে প্রতি শতক। আর সেই জায়গাগুলোর দাম এখন কত জানেন? প্রতি শতকের দাম ১ কোটি টাকা। আমি বা আপনি মধ্যবিত্ত যারা আছি, তাদের সামর্থ্য নেই এখন বর্তমানে ১ শতক থেকে ৫ শতক জায়গা কেনার। কারণ একটা বাড়ি করতে গেলেও এখন ১ থেকে ৫ শতক জায়গা কিনতে হয়। আর তাহলে কত খরচ পড়তেছে বুঝতে পারতেছেন তো? ৫ কোটি টাকা লাগবে আপনি যদি ৫ শতক জায়গা কিনতে চান। আর এই ৫ শতক জায়গা ১৯৮০ থেকে ১৯৯০ সালের দিকে বিক্রি হয়েছে মাত্র ৬,০০০ টাকায়। হ্যাঁ, এটি কোনো গল্প নয়। আপনারা ঢাকাতে যারা আছে অনেক আগে থেকেই, তাদের কাছে জানতে পারবেন যে এই জায়গাগুলো কত টাকায় বিক্রি হয়েছে এবং কত কম টাকায় বিক্রি হয়েছে। বিভিন্ন কোম্পানি জায়গাগুলো দখল করে নিয়েছে এবং তারা বিল্ডিং করতেছে বিভিন্নভাবে। কোনো কোনো কোম্পানি পার্সেন্টেজ দিয়ে বিল্ডিং করতেছে, কোনো কোনো কোম্পানি জায়গা কিনে নিচ্ছে। আপনি যে জায়গা ৬,০০০ টাকা দিয়ে কিনেছেন, সে জায়গা আপনি কোম্পানির কাছে ১ কোটি টাকা দিয়ে বিক্রি করতে পারবেন বা ৫ কোটি টাকা দিয়ে বিক্রি করতে পারবেন। ওকে, এই কোম্পানিটি কিনেছে, দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে, হ্যাঁ, টিএম অ্যাসেটস। সো এই হলো অবস্থা। দেখুন এই যে জায়গাটি, এই জায়গাটিতে কাশফুল দিয়ে ভরে গিয়েছে। হ্যাঁ, মনে হচ্ছে এই জায়গাটির মালিক এখানে ৫ বছর বা ১০ বছরও এখানে আসে নাই। দেখেন, জঙ্গল আর জঙ্গল। হ্যাঁ, কোনো মানুষের অস্তিত্ব বা কোনো মানুষ যদি এসে, যার জায়গা, সে যদি এখানে এসে একবার নজর দেয়, সে কিন্তু অবশ্যই তার জায়গাটির প্রতি দয়া হবে। সে কিন্তু জায়গাটা পরিষ্কার করবে। সে ওই মাত্র ৬ থেকে ১০ হাজার টাকায় সেই সময়ে কিনেছে বলেই তার আজকে হয়তো দেখেন এত জায়গা, সে জায়গাটা সে এভাবেই ফেলে রেখে দিয়ে গিয়েছে। যখন জায়গাটির দাম বাড়বে তখন ঠিকই তিনি কিন্তু তার দামটি হাঁকাবেন। দেখুন ওয়াল পর্যন্ত তুলে দিয়েছেন তিনি। হ্যাঁ, আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন অনেক বিল্ডিং হচ্ছে এখন। আর আশেপাশে যে ফাঁকা জায়গাগুলো দেখতে পাচ্ছেন, এখানে যে সবই জহুরুল হকের তা না। জহুরুল হকের প্রায় ১ থেকে ২ হাজার বিঘা সম্পত্তি এখানে রয়েছে। তিনি অনেক অনেক কোটি টাকার মালিক, বলতে গেলে বাংলাদেশের মধ্যে ধনীদের লিস্টে তিনি আছেন। ওকে, আর এই আশেপাশে যে জায়গাগুলো দেখছেন, এগুলো হয়তো সাধারণ মানুষের, যারা অনেক কষ্ট করে সেই সময় চাকরি করতো, সব করে ৫-৬ হাজার টাকা দিয়ে তারা জায়গাটা কিনে ফেলে রেখেছেন, যে ভাবছে যদি ভবিষ্যতে কাজে লাগে। কিন্তু হয়তো যে কিনেছেন সে বেঁচে নেই, কিন্তু আজকে এই জায়গাটির মালিক হয়েছে কে জানেন? তার বংশধরেরা এই জায়গার মালিক হয়েছেন এবং তারা এখন প্যাডো বিএমডব্লিউতে করে ঘুরছেন। কেন তারা বিএমডব্লিউতে করে ঘুরবে না? ৬,০০০ টাকায় কেনা জায়গা বিক্রি করেছেন ৩০ কোটি টাকায়, আর উঠাচ্ছেন এরকম দালান কোঠা। যে দালান কোঠা যদি ১০ তলা তোলা হয়, ৫ তলা আপনার। সো কি করবেন? এখনো সময় আছে, ভাবুন। এখানে রাস্তাঘাটও এখনো কিন্তু পাকা হয় নাই, রাস্তাঘাট এখনো রয়েছে মাটির। ওকে, এখানে ছোট্ট একটা ঘর করা হয়েছে। এই মালিকটি একদম আপনার সুন্দর করে, মানে পিছন সাইড দিয়ে গেট করে দিয়েছে। দেখতে পাচ্ছেন এই জায়গাটি, দেখতে পাচ্ছেন এই জায়গাটা একটি মালিকের, গেট করে দিয়েছে এবং আশেপাশে তিনি দেয়াল তুলে দিয়েছে। মাঝে মাঝে হয়তো আসেন, আবার আসেন না, কারণ ভেতরে একদম কাশফুল দিয়ে, ঘাস দিয়ে ভরে গিয়েছে। যদি আসা যাওয়া হতো তাহলে বোঝা যেত। এরকম অনেক অনেক জায়গা এখানে ফাঁকা পড়ে আছে। আর এখানে দেখছেন গরু ভেতরে ঢুকে ঘাস খাচ্ছে। আপনার কি একটিবারের জন্য মনে হচ্ছে এই জায়গাটির দাম ৩০ থেকে ৫০ কোটি টাকা বা ১ শতক জায়গার দাম ১ কোটি টাকা? তাও আবার ঢাকার সাথেই। এটা কিন্তু ঢাকার মধ্যে একদম। হ্যাঁ, এখান থেকে ঢাকা বলতে গেলে মাত্র ২ কিলো। আফতাবনগর সবাই চেনে, রামপুরা ব্রিজ থেকে মাত্র ২ কিলোমিটার ভেতরে। আর সেই জায়গাটির পিছনে দেখুন আপনি, এখানে গরু ঘাস খাইতেছে। ওকে, আর এই জায়গাটির মালিক কে? সে হদিস কিন্তু নাই।
সেই মালিক এখানে কোনো বাউন্ডারিও তুলে দেয় নাই, কিন্তু ঠিক যখন রাস্তাটা পাকা হবে তার জায়গার দাম কিন্তু ঠিকই উঠতেছে। কেন বললাম 6,000 থেকে 10,000 টাকা দিয়ে কেনা জায়গার দাম এখন 10 থেকে 30 কোটি টাকা, 40 কোটি টাকা, 100 কোটি টাকাও বিক্রি হয়। আমি সামনে আপনাদেরকে দেখাবো পুরো এরিয়াটি পানি দিয়ে ভরপুর, সে জায়গাটির দাম কত। এই যে দেখতে পাচ্ছেন আমি এখন একটা প্লটের উপরে বসে আছি। এই জায়গাগুলো এখন প্লট হিসেবে বিক্রি হচ্ছে, যে জায়গাগুলো জমি হিসেবে কেনা হয়েছিল। আমরা গ্রামের বাড়িতে অনেক জমি কিনি, বর্তমানেও গ্রামের বাড়িতে জমি কিনতে গেলে 6 থেকে 10,000 টাকায় জমি কিনতে পাওয়া যায়। আর এখন সেই জমি এখন হয়ে গিয়েছে প্লট, যেখানে উঠতেছে দালান। এই প্লটগুলোর একটা দাম আছে, 1 শতক 1 কোটি টাকা। যেগুলো আগে জমি ছিল, মানুষরা ভাবছে যে আমি কিনে ফেলে রাখি, ভবিষ্যতে যদি দাম হয় তখন বিক্রি করব। একটা কথা আছে না যে মাটি কখনো ঠকায় না। তো আপনার কাছে যদি টাকা থাকে আপনি চাইলেই এরকম জায়গা কিনে ফেলতে পারেন, তবে এখানে আর কিনতে পারবেন না যেখানে জমি আছে এরকম পানি দিয়ে ভরপুর, মানুষ চলাফেরা করে না ঢাকা শহরে আশেপাশে, সেই জায়গাগুলোর দাম এখন কোটি টাকা। এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটি প্লট M35 রোড নাম্বার 1 ব্লক M। এই জমির মালিক তৃপ্তি বেগম। বেশি দিন হয় নাই এই জায়গাতে তিনি ঘিরে দিয়ে গিয়েছেন। হ্যাঁ, এখন তিনি ঘিরে দিয়ে গিয়েছেন এই জায়গাটা এখন এইরকমই 10 বছর 15 বছর পরে থাকবে। যখন এই জায়গাটির সঠিক মূল্য তিনি পাবে, হয়তো কিনেছে হয়তো 10-20 হাজার টাকা সেই সময়, বা ধরলাম 10 লাখ টাকায়, কিন্তু তিনি এখন এই জায়গাটা বিক্রি করতে পারবে মিনিমাম 20 থেকে 30 কোটি টাকা। এই যে দেখছেন গরু হেঁটে যাচ্ছে, এই গরুরও কিন্তু মালিক আছে। আপনি যদি খোঁজ নিয়ে দেখেন এই গরুর মালিকেরও এখানে একটি জায়গা রয়েছে, তারা এখন টিনের ঘর করে থাকতেছে। গাইস, আমি এখন জঙ্গলের ভেতরে, তাতে কি দাঁড়িয়ে আছি প্রায় 50 কোটি টাকার সম্পত্তির উপরে। এই জায়গাটি দেখতে পাচ্ছেন হয়তো জঙ্গল লাগছে আপনার কাছে, কিন্তু এই জায়গাটি জঙ্গল না, এই জায়গাটির দাম আছে। আপনি থাকতে গেলে ঢাকা শহরে একটা জায়গা আপনাকে কিনতেই হবে, আর সেই জায়গা কিনতে গেলে আপনাকে গুনতে হবে কোটি কোটি টাকা। আমি শুধু এই জায়গাগুলো দেখছিলাম আর ভাবছিলাম এত কোটি কোটি টাকা সম্পত্তি কোথায় যাবে, এগুলো কি সাথে কবরে যাবে আমাদের? হ্যাঁ, আমরা কি সাথে করে নিয়ে যেতে পারবো এই কোটি কোটি টাকা? জি না। যদি আপনার এরকম জায়গা পড়েই থাকে বা আপনার অনেক সম্পত্তি থেকে থাকে, হোক না আপনার গ্রামের বাড়িতে, হোক না আপনার যে কোনো জায়গায়, হয়তো আপনি দেশের বাহিরে আছেন, হয়তো আপনি বাংলাদেশে আছেন, সে জায়গাটি আপনার লাগছে না, এটি ভাই হিসেবে পরামর্শ আপনাকে যে সেই জায়গাটিতে আপনি একটি মসজিদ বা মাদ্রাসা করে দিতে পারেন। আপনি হয়তো সেই জায়গার টাকাটা আপনি নিয়ে যেতে পারবেন না, কিন্তু সেই টাকাটা আপনার পরকালে আপনার আমলনামায় ঠিকই যাবে। এই জায়গাটি আগে জঙ্গল ছিল, শিয়াল ডাকতো, ভয়েতে কেউ আসার সাহস পাইতো না। 5-6 হাজার টাকা দিয়ে মানুষ যে জায়গা কিনবে সে সাহসটুকুও পাইতো না, কারণ তারা জানতো এই জায়গাটুকু হয়তো তার কোনো কাজেই আসবে না। আর সেই জায়গাটি দেখুন আজকে কোটি কোটি টাকার সম্পত্তি, যেখানে মানুষ নৌকা নিয়ে যাইতো, যেখানে মানুষ ঘাস কাটতে আসতো, যেখানে মানুষ জমিতে ধান রোপণ করতো, সেই জায়গাটি হয়ে গেছে আজকে প্লট, কোটি কোটি টাকার সম্পত্তি। জহিরুল ইসলাম দারুল উলুম মাদ্রাসা, এখানে রয়েছে দান বাক্স, এবং একটু সামনে গেলে আপনারা দেখতে পাবেন সেই মাদ্রাসাটি, এবং আশেপাশে ফাঁকা জায়গা, নৌকা। সো গাইস, এখন আমি যে জায়গাটিতে আছি বলেছিলাম না, দেখতে পাচ্ছেন নদীর মতো একটা পরিবেশ, নদী, বিল, ওকে, এবং রয়েছে এখানে নৌকা। এই জায়গাগুলো আগে 6,000 টাকা থেকে 10,000 টাকায় বিক্রি হতো 1980 থেকে 1990 সালে, আর সেই জায়গাগুলোর দাম এখন কোটি কোটি টাকা। সো আপনারও যদি কিছু অর্থ থাকে আপনিও এরকম জায়গা কিনে ফেলে রাখতে পারেন, আর ভবিষ্যতে মরে যাওয়ার পর আপনার বংশরা গুনবে কোটি কোটি টাকা। আমার পিছনে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি মাদ্রাসা। জহুরুল হক তার নিজ অর্থায়নে এই মাদ্রাসাটি তৈরি করেছে এবং নিজে খরচটি চালায়। কাঠের ব্রিজে হাঁটছি জায়গা দেখতে এসে, সত্যি অন্যরকম। এই সবগুলোই কিন্তু জায়গা। আমার আশেপাশে আপনি যে পানি দেখতে পাচ্ছেন, হ্যাঁ নদীর মতো লাগছে, এইগুলো কিন্তু জায়গা। সব জায়গাগুলোই বালু দিয়ে ভরাট হয়ে যাবে, একটি জায়গাও বাদ যাবে না। সো অনেক দাম এই জায়গার, এর চেয়ে ভালো গ্রামে সুন্দর একটি ডুপ্লেক্স বাড়ি করে শান্তিতে থাকা। সো গাইস, কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চলার পথে সামনে যা দেখি, যেটা ভালো লাগে এবং যেখানেই ঘুরতে যাই সেই ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হই। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে আমার পাশে থাকবেন।